জাগিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিছে প্রাণ। আরে ছাড়ো, কি করছো কি? হ্যাঁ দেখো গিন্নি, আজকের দিনে কেউ এই বস্তা পচা সিরিয়াল গুলো দেখে? হ্যাঁ আজকে কি বলো তো, আজকে কি? আজকে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন, তাই আজ যা হবে সমস্ত কিছু রবি ঠাকুরকে নিয়ে হবে, বুঝতে পেরেছো? ও শোনো 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 না, এইসব ছাড়ো, আমি একটু ঠান্ডা জল দাও। হ্যাঁ গো, বড্ড জল পিপাসা পেয়েছি। আরে বাবা, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, বাতাস দেখুন যেন লু বইছে, আর বইবে নাই পাকে। আমরা এত সচেতনতা জাহির করে বেড়াই, আমরা কেউ কি সচেতন হয়েছি? প্লাস্টিকটা কেউ কি আমরা বর্জন করতে পেরেছি? আজও 500 কোটি গাছ লাগাতে হবে, গর্ব করে বলছি। কেউ একটাও গাছ লাগাচ্ছি না, কি করছে না? পরিবেশ দূষণ হচ্ছে, তাই তো গরম বাড়ছে। তার উপরে এই যে দেখতে পাচ্ছেন, গরম কমলেও বেশি বাড়ে। মানে এই রোদ ধরে তুমি কোথায় গেছি? হ্যাঁ হ্যাঁ, গেছিলে কোথায় বলো দেখি? আড্ডা দিতে নিশ্চয়। হ্যাঁ, বাজার যেতে বলে বলে তো আমার মুখে ব্যথা হয়ে গেল। ঠেলে ঠুলে বাজার পাঠাতে হয়, কিছুতেই যেতে চাও। তা আজ এমন কি ঘটলো যে এই রোদ ধরে তুমি ড্যাং ড্যাং করে বেরিয়ে গেলে? বলবো, দেখা করতে গেছিলাম গো। কে কি জুটলো আবার? অনিমেষ বাবু, আরে ওই যে আমাদের ঝিলিকের বাবা গো, চেনো না? তার সাথে দেখা করতে গেছিলাম তো। তো শোনো, আবাসনের ছেলে মেয়েরা এসেছিল, হ্যাঁ ওরা রবীন্দ্র জয়ন্তী করতে চায় আজকে সন্ধেবেলায়। বাহ, হ্যাঁ, আচ্ছা বেশ তো। ভগিনী তুমি কি করবে গো? নৃত্য না সঙ্গীত, কোনটা? আমাকে ঠেস দিয়ে কথা না বললে বুঝি তোমার ভাত হজম হয় না? ওই দেখো, আমি কোথায় ঠেক দিয়ে কথা বললাম? আমি বলছি যে ছেলেগুলো তো এসেছিল, মানে বেলা, আবুল, টেনি, এরা তো। হ্যাঁ, এরা এসে তোমাকে কি বললো? তুমি কি করবে? গান গাইবে নাকি নাচ করবে? আরে বুঝেছি বুঝেছি, অত অত বোকাও আমি না যত বোকা তুমি আমাকে ভাবো। হ্যাঁ, অনেক দিন হলো তোমার সঙ্গে সংসার করছি। তুমি ভুল করছো, ভুল আরে বুঝছো। শোনো শোনো, বিয়ের আগে না আমি গানও গাইতাম, নাচও করতাম। এই তোমার সঙ্গে বিয়ে হয়ে তোমার সংসারের ঘানি টানতে টানতে আমার সব লাটে উঠেছে। এই দাসী বাদীর মতন খেটেই চলেছি খেটেই চলেছি। আমি না থাকলে না এ যাত্রায় আর পার পেতে না। কিন্তু এই কথাটা তো আমি সবসময় স্বীকার করি যে তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো। কিন্তু হ্যাঁ দেখো গিন্নি, আমি তো প্রত্যেককে বলে বেড়াই জানো তো, যে গিন্নি তুমি ছাড়া আমি তো মরিয়ারা ফণি। আদিক্ষেতা আগো গিন্নি, আমি কোনো আদিক্ষেতা করছি নে, এটা একদম সত্যি কথা জানো তো। তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো। আচ্ছা গিন্নি, গিন্নি তুমি বলো তো, ওরা তো রবীন্দ্র জয়ন্তী করবে, আমরাও করতাম জানো তো একটা সময়। সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত বাজতো, তারপরে আমরা নাটক করতাম, গান গাইতাম। আচ্ছা তুমি কি একখানা আবৃত্তি শুনবে নাকি আমার? হ্যাঁ একটুখানি বলি, শোনো না কিরম লাগে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে বেজে উঠেছিল। কেমন লাগলো বলো না? ভালো লাগেনি? এখন আমার প্রতিভাটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ শুনলাম, তো তুমিও তো একটা আবৃত্তি করতেই পারো। আমি হ্যাঁ, তো ওরা কি আমাকে নেবে না? আর তাছাড়া তো ওরা ওই কিসব ঝিকঝিক করে ওই ডিজে বাজিয়ে কিসব করে। হ্যাঁ, আমাদের বেলায় রবীন্দ্রসঙ্গীত বাজতো জানো তো, সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত বাজতো, তারপর বিকেল হলে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আর এখন তো সব বিচিত্র অনুষ্ঠান গো। আরে না গো না, ওরা তো বললো যে রবীন্দ্র নৃত্য হবে, রবীন্দ্র সঙ্গীত হবে, তারপরে আবৃত্তি হবে। হ্যাঁ 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 বাহ বাহ। হ্যাঁ, তো শোনো আমি কি বলছি। হ্যাঁ। ওরা যখন এসেছিল তখন তো তুমি ছিলে না, তো ওরা তো চাঁদা চাইতে এসেছিল। তো তুমি এক কাজ করো, ওদেরকে ডাকো, ডেকে চাঁদাটা দিয়ে দাও, আর বলো যে তুমিও একটা আবৃত্তি করবে।
না 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 আরে না না মানে চাঁদা দেবে না? না না আমি চাঁদা দেবো না, আমি একবারও বলিনি কিন্তু আমি ওই কবিতা আবৃত্তি করবার কথা একবারও বলতে পারবো না। কিন্তু কেন? দেখো গিন্নি, আমি এত সহজে আমার শিল্পী সত্তাকে হারাতে চাই না, জানো তো? আরে তোমার শিল্পী সত্তা কি এতই ঠুনকো নাকি? আচ্ছা যাও গে যাও, ওদেরকে ডাকো, আমি না হয় বলে দেবো, বলো? ঠিক আছে ঠিক আছে। জানো গিন্নি, একটা সময় ছিল এ ক্লাব ও ক্লাব, কত ক্লাব থেকে আমাকে ডাকতো, কত কত অনুষ্ঠান করতাম,